আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো আজকে মেয়ে ও শাশুড়ি মাকে নিয়ে সারাদিন ব্যস্ততার দিন একটা কাটিয়েছি। তারপর আমার শাশুড়ি মার জন্য তার বড় যা কী উপহার পাঠালো সেটাই নিয়ে থাকছে আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে। যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওর পাশে থাকবেন। আর যদি যারা নতুন বন্ধু এখনও হননি, যদি একটু হলো ভিডিও ভালো লাগে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকাল সকাল চলে গেলাম, মেয়ের স্কুলে চলে গেলাম। আজকে মেয়ের এক্সাম শুরু, মানে আজকে থেকে শুরু। তো পরীক্ষার বেতন ফ্রি দিতে হবে, এই জন্য আগে থেকে দেওয়া হয় না তেমন একটা, মানে প্রতি মাসে মাসে দিতে পারি না। যাই হোক, নানান সমস্যা থাকে, এটা স্বাভাবিক ক্ষেত্রেই সবার ক্ষেত্রেই থাকে। তবে আজকে স্কুলে গিয়ে যেহেতু মাস শেষ, 4 মাস হয়ে গেছে, ও বেতন ফি দিয়ে আসলাম। তো যাই হোক, আমি দিয়ে এসে পড়েছি মেয়ের কাছে। অ্যাডমিট কার্ডও নিয়ে দিয়ে এসেছি। তো মেয়ের পরীক্ষার জন্য আর মিনিমাম আধা ঘন্টা বাকি আছে, আধা ঘন্টা আগেই চলে যায় যেহেতু অনেকটাই দূর। এই জন্য আমি এসে পড়েছি। এসে আবার বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আবার দেখেন কতগুলা মাছ কিনে এনেছে। যেহেতু মাস শেষ হলে কিন্তু বাজারে একটা অনেক বড় একটা প্যারা থাকে, এই শুধু খালি মাছের বাজার। মাছ টাছ আনলে ওদিন সারাদিন কিন্তু খুবই একটা দিন যায়, মানে দখল যায় কি বলবো। আর এই তো দেখেন সকালে এসে কুটে ধুয়ে ফ্রিজে মাছ রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে রাখতে রাখতে আসরের সময় হয়ে গেছে, এখনও পর্যন্ত আমি দুপুরের খাওয়া দাওয়া করিনি। আবার এক গালদা বা কাপড় চোপড়ও ভিজিয়েছিলাম, এগুলা ধুয়ে মাত্র গোসল করে ছাদে চলে আসলাম। এখন সূর্য প্রায় ডুববে ডুববে এরকম অবস্থা, একটু একটু রোদ আছে, আসরের সময় হয়েছিল। তো তখন আবার ছাদে চলে এসে কাপড় চোপড় শুকাতে দিয়ে দিলাম। সারাদিন ব্যস্ততার মধ্যে থাকতে গিয়ে একটা সময় দেখা যায় নিজের শখ আহ্লাদ কিংবা নিজের শখের কিছু জিনিস কিংবা কিছু করার জিনিস, এগুলা কিন্তু অনেকটা সময় হারিয়ে যায়। এই একটা অবস্থা। এখন যেহেতু শাশুড়ি মা আছে, সেও একবারে মানে মনে করেন একেবারে ছোট বাচ্চাদের মতো তাকে সেবা যত্ন করতে হয়, কিছুই ধরে নিয়ে খেতে পারে না কিংবা করতেই পারে না। তো যাই হোক, ছেলে মেয়েদেরও দেখাশোনা করা লাগে। সারাদিন তাদের দেখতে দেখতে নিজের দিনটা যে কীভাবে কেটে যায় বলতেই পারি না। একটা নিয়ে কাজ করে আছি, যেহেতু এই যে ইউটিউবে একটু শখের বসেই করি, কিছু নিজে করতে চাই, এটার জন্যও করি। এটা লজ্জার কিছু নেই, কিন্তু তাও পারি না, ঠিক টাইম মতো দিতে পারি না, যেহেতু আমি নতুন। আর ইদানিং ভিডিওতে ভিউজ নাই বলতেই চলে, একেবারেই নাই। 3টা 4টা 5টা, এটা কি একটা ভিউ বলেন? মানে কি বলবো, এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু ভিউ একেবারে নাই বলতে চলে। যাই হোক, কিছু করার নেই, এটা হলো ইউটিউবের হাতে। সব কিছু যদি উনি সব কিছু ভালোভাবে উপস্থাপনা করে সব জায়গায়, তাই তার উপরেই নির্ভর করে, কিছু করার নেই, আমরা দিতে থাকি, ধৈর্যর উপরে আছি। যদি আল্লাহ পাক ভালো কিছু করে তার অপেক্ষায় আছে। এই তো আমার মেয়ে আবার সন্ধ্যার সময় একটু বায়না করছে আমাকে একটু ঝাল ঝাল কিছু বানিয়ে দাও। আসল কথা হয়েছে কি, আজকে আমার জিম্মি, মানে আজকে 7 দিন হয়েছে ও মারা গিয়েছে। তো ওকে আর চোখে দেখতে পারিনি, এমন একটা অবস্থা। তা যাই হোক, মেয়ে তো কাঁদতে কাঁদতে চোখ টোক ফুলিয়ে ফেলেছে। মেয়েকে একটু সান্ত্বনা করার জন্য মেয়ের পছন্দের একটু ঝাল ঝাল স্যুপ নুডলস বানিয়ে দিলাম। তারপর এই তো সন্ধ্যার সময় আবার এই তো আমার শাশুড়ি মা, আমার জেঠি শাশুড়ি মা আমার শাশুড়িকে গাব দিয়েছে। গাবটা কিন্তু খুবই মজা ছিল। এখন কিন্তু গাব তেমন একটা পাওয়া যায় না, ওই গাছও এরকম একটা নেই। আমাদের বাড়িতেও ছিল, কাটা হয়ে গেছে। আমার জেঠি শাশুড়ির বাসায় ছিল, এই জন্য জেঠি শাশুড়িকে দেখতে গিয়েছিলাম, তখন আমাকে দিয়ে দিয়েছে। তারপর রাত 10টা 10:30 বাজে আমরা একটুনি বাইরে বেরিয়েছি, মানে ক্লিনিকে গিয়েছিলাম আমার শাশুড়ি মাকে নিয়ে। তাকে হাতে ক্যানোলা পরাতে হবে, দেখেছেন আগের ভিডিওতে আমার শাশুড়ি মাকে ডাক্তার কাছে দেখিয়েছিলাম। তখন আমার শাশুড়ি মাকে তার একটু টেস্ট দিয়েছে, টেস্টে একটু সমস্যা এসেছে, তাকে ইনফেকশনের ইঞ্জেকশন দিতে হবে। তো হাতে ক্যানোলা পরিয়ে নিয়ে এসেছি, তাকে রেখে ক্লিনিকের মধ্যে রেখে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম মেয়ের জন্য একটু খাতা কলম টলম কিনা লাগবে। তারপর মেয়েকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। মেয়ে আবার বলছে মা আম্মু আমাকে কিছু খাওয়াও, একটু ঠান্ডা ঠান্ডা, যেহেতু অনেক গরম পড়েছিল তখন। তো এই জন্য মেয়েকে একটু ঠান্ডা মিল্ক শেক, স্ট্রবেরি শেক
আর একটু বলছে যে আম্মু পিজা খাবো। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।